ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো অনেক আপডেট রয়েছে, ইন্ডিয়ান ফুটবলের জন্য কিছু আপডেট রয়েছে, তো সেই আপডেটগুলো তো অবশ্যই দেবো। কিন্তু যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করেন, তার সাথে বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো প্রথমেই বলি যে গতকালকে কিন্তু ডুরান্ড কাপের একটা ভালো ম্যাচ বা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যেটা হচ্ছে কলকাতার দুটো টিম, একটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি। তো ডায়মন্ড হারবার তো অসাধারণ একটা টিম বানিয়েছে, প্রচুর ভালো ভালো প্লেয়ারকে সাইন করেছে। তো যাই হোক, সেই ম্যাচটাতে প্রথম অর্ধরাত মোহামেডান মোটামুটি ভালোই খেলেছে। সেকেন্ড হাফেও দুটো টিমই কিন্তু যথেষ্ট ভালো খেলেছে এবং ডায়মন্ড হারবার গোলের সুযোগ পেয়েও ছিল অনেক। তো যাই হোক, সেই ম্যাচের ফলাফল কিন্তু 2-1 হয়েছে। ডায়মন্ড হারবার কিন্তু 2-1 গোলে জিতেছে। একদম শেষ মুহূর্তে লুকার একটা অসাধারণ ফিনিশ, যদিও গোলকিপার মোহামেডানের গোলকিপার শুভজিৎ কিন্তু প্রথমে সেভ দিয়ে দিয়েছিল, কিন্তু ডিফেন্ডারের পায়ে ডিফ্লেক্ট হয়ে আবার লুকার পায়ে দিয়ে আসে, আর লুকার ওই জায়গা থেকে তো মিস করবেই না, সেটা জানা কথা। তো সেখান থেকে কিন্তু ডায়মন্ড হারবার জিতেছে। এবং বলে রাখি, আগামী 31 তারিখ কিন্তু আরেকটা ম্যাচ রয়েছে, মোহামেডান ভার্সেস মোহনবাগান, অবশ্যই কলকাতা ডার্বি। তো সেটারও কিন্তু টিকিট অলরেডি পাবলিশড হয়ে গেছে, বুক মাই শো থেকে কেটে নিতে পারবে। আর খেলাটা কিন্তু কিশোর ভারতীতে হওয়ার কথা ছিল, তো শেষ মুহূর্তে কিন্তু ভেন্যু চেঞ্জ করে সেটাও কিন্তু যুব ভারতীতে নিয়ে আসা হয়েছে সন্ধ্যে 7টা থেকে। তো এবার আসি বাকি মেন যেই আপডেটগুলো সেগুলোতে। কিন্তু তার আগে আরেকটা খবর দিই যে বিসি রয় জুনিয়র যে চ্যাম্পিয়নশিপ রয়েছে, ডক্টর বিসি রয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ, যেটাতে কিন্তু বেঙ্গল পার্টিসিপেট করছে। তো সেইখানে সেমিফাইনাল ছিল গতকালকে, এবং সেমিফাইনালে কিন্তু বেঙ্গল কিন্তু জয়লাভ করেছে এবং করে কিন্তু ফাইনাল গেছে। ফাইনাল কিন্তু 31 তারিখ এবং মণিপুরের এগেনস্টে। তো দেখা যাক বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারে কিনা। এর আগেরবারও কিন্তু ফাল্গুনী দত্তের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছিল, তো এইবারও ফাল্গুনী দত্ত এই টিমকে চ্যাম্পিয়ন করতে পারে কিনা সেটাই কিন্তু দেখার। তো এবার আসি ইন্ডিয়ান ফুটবলের মেইন আপডেট, যেটা নিয়ে যেটা খুব ভালো দিক, সেটা হচ্ছে ক্যাফা CAFA নেশনস কাপ 2025-এ কিন্তু ইন্ডিয়া পার্টিসিপেট করতে চলেছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় মানে অপরচুনিটি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য, যেখানে কিন্তু তাজিকিস্তান, ইরান এর মতো টিম কিন্তু খেলবে। আফগানিস্তান আগেই কিন্তু কাফাতে জয়েন করে গেছিলো, তাই তারা কিন্তু পার্টিসিপেট করছে। তো ইন্ডিয়া কিন্তু এবছরই প্রথমবার পার্টিসিপেট করবে এবং এই টুর্নামেন্টটা হবে হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর অবধি। তো মোটামুটি আমি ফিক্সচারটাও বলে দিচ্ছি। 29শে আগস্ট ফার্স্ট ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস তাজিকিস্তান, তারপরে রয়েছে 1 সেপ্টেম্বর যেটা হচ্ছে ইরান ভার্সেস ইন্ডিয়া, তারপরে আছে 4 সেপ্টেম্বর আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া, এবং 8 সেপ্টেম্বর হচ্ছে থার্ড প্লেসের ম্যাচ রয়েছে। তো এটাতে কিন্তু এই 4টে দল পার্টিসিপেট করছে। তো এই টুর্নামেন্টটা কিন্তু অবশ্যই একটা কিন্তু ভালো অপরচুনিটি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের জন্য। এর সাথে সাথে বলে রেখে দিই যে AFC ওমেন্স এশিয়ান কাপ যেটা রয়েছে সেটারও কিন্তু আজকে ড্র রয়েছে। তো সেইখানে কিন্তু ইন্ডিয়া থাকছে পট 4-এ, ইন্ডিয়ার সাথে পট 4-এ থাকছে ইরান, ইন্ডিয়া আর বাংলাদেশ। তো দেখা যাক কোন কোন টিমের সাথে ইন্ডিয়া পড়ে। তো সেই গ্রুপ বিন্যাসটা হলো অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রামে আমরা পোস্ট করে দেবো। এর সাথে বলে রাখি যে AFC আন্ডার 17 যে এশিয়ান কাপ হবে 2026-এ, তো সেটার হোস্ট কান্ট্রিগুলোর কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে নাম AFC থেকে। তো যেই দেশ হোস্ট করবে এটা, সেই দেশগুলো হচ্ছে ভুটান, চায়না, ইন্ডিয়া, জর্ডান, কাজাকিস্তান রিপাবলিক, মায়ানমার, ভিয়েতনাম। তো এই 7টা দেশ কিন্তু হোস্ট করতে চলেছে। এবং তার সাথে আরও একটা খবর দিই, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের জন্য এটাও একটা ভালো খবর যে একজন ইন্ডিয়ান ওমেন্স প্লেয়ার হর্ষিকা জৈন, যে কিন্তু অ্যাথলেটিক অলিম্পিয়াতে কিন্তু সাইন করেছে। তো এই টিমটা কিন্তু রোমানিয়ার ফার্স্ট ডিভিশন একটা টিম, তো এখানে কিন্তু সাইন করেছে। এর আগে আমরা দেখেছি মানিষা কল্যাণকেও বিদেশি দলে গিয়ে খেলতে, তো হর্ষিকা জৈনও কিন্তু সেই পথেই কিন্তু পা বাড়ালো। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল। এছাড়া আর সেরম মানে ইন্ডিয়ান ফুটবল বা ট্রান্সফার রিলেটেড আপডেট কিন্তু কিছু এই মুহূর্তে নেই। তো যা যা আপডেট ছিল মোটামুটি সেগুলো তোমাদের সাথে বলে দিলাম। আর অবশ্যই কলকাতা ফুটবল লিগ তো চলছেই, আর আজকে কিন্তু কলকাতা ফুটবল লিগেরও একটা ভালো ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস BSS। তো যদি ইস্ট বেঙ্গল জিততে পারে তাহলে অবশ্যই টপ 3 এর লড়াইতে কিন্তু থাকবে, বাট BSS কিন্তু এবছর যথেষ্ট ভালো টিম করেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করে আসছে। তো দেখা যাক আজকের খেলার ফলাফল কি হয়। তো এই আপডেটগুলোই আপাতত মোটামুটি ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের যা বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।